এই মেয়েটির স্বামীকে গত 5/9/2018 তারিখে সে আদালতে একটা মামলায় হাজিরা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এই বাড়ি যাওয়ার পথে রোহানপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যের দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় 15-20 জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন 6/9/2018 তারিখে অজ্ঞাতনামা মোবাইল থেকে খবর আসে যে তোমার স্বামী অসুস্থ, রোহানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, তাকে নিয়ে যাও। সে যে দেখে যে তার শরীরে বুলেট বিদ্ধ অবস্থায় 4টা বুলেটের মানে জখম ছিল, লাশ পড়ে আছে। তো যেহেতু তার স্বামীকে খুন করা হয়েছে এই 1 থেকে 4 নম্বর আসামিগুলোর নির্দেশে, ওই অবস্থায় যেহেতু পরিবেশ অনুকূলে ছিল না, কোনো মামলা করা সম্ভব হয়নি এবং ভিকটিমের স্ত্রী মামলা তো দূরের কথা, সে হুমকি ভয়ভীতির ফলে অত্যন্ত মানবতার অবস্থায় দিন যাপন করেছে। বর্তমানে যেহেতু আজকে এই শিশু সন্তান জানতে চায় কেন তার বাবাকে খুন করা হলো, স্ত্রী জানতে চায় তার স্বামীর অপরাধটা কী ছিল, যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মেয়ে এসছে, অর্থাৎ তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য আদালতে আজকে আসে। আমরা মামলা ফাইল করলাম। বিজ্ঞ আদালত আগামী 18/9 তারিখে আদেশের জন্য দিন ধার্য করলেন। এখন তৎকালীন সাবেক ডিজি র্যাবের বেনজির আহমেদ, তারপর মোহাম্মদ শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ মোজাম্মেল হক, তৎকালীন উপপরিদর্শক ছাপানবাবু ক্যাম্প মানে র্যাব 5, তারপর যে র্যাবের সোর্স মনির ইসলাম টুলু, মুরসালিন সহ অজ্ঞাতনামা 15-20 জন ব্যক্তিবর্গ। অর্থাৎ আমাদের কাছে কথা হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী, শুধু র্যাব বলেন বা পুলিশ বলেন বিদ্রোহ বলেন, এটা আমাদের কাছে বড় কথা না। আইন বহির্ভূতভাবে কোনো আর হত্যা যেন না ঘটে, কেউ যেন খুন না হয়, একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আমরা আশা করব। আমি একটা বিচার চাই। আমাকে স্বামী হারা করেছে, আমার হলো সন্তান দুটার হলো বাবা হারা করেছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার বিয়ে দিয়েছি, আবার আমি দরজায় ভিক্ষা করে বিয়ে দিয়েছি। আমার মেয়েটা আজ এখানে আসছি, আমার মেয়েটা অনেক খুশি ওখান থেকেই। আমার বাচ্চাটাই আমি এখন অসহায় অবস্থায় আছি। আমাকে এমন অবস্থা করেছিল সে সময়, আমাকে কোথাও থানা কিংবা গ্রাম আদালত বা কোথাও যদি যাই তাও আমার পিছনে সব সময় সোচ লাগিয়ে থাকতো যে কিছু বলবো বা করবো, এটাও আমাকে সুযোগ দিত না। কোথাও কিছু বলবো তাও বলতে দিত না, বলতো যে তুমি বললেই আমরা তোমাকে কসফায়ার করবো বা তোমার বাচ্চা দুটোকে কসফায়ার করবো। আমি এটার বিচার চাই। অনেক কষ্ট আছে। আমার স্বামী কোনো খুন না, কোনো ব্যবসা না, কোনো কিছুতেই জড়িত না, শুধু একটুই আর দোষ যে বিএমপি করতো। আমি এই হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আর আমি একটা বিচার চাই, আমাকে যেভাবে অসহায় করেছে তাদেরও যেন এভাবে আমার মতন অসহায় করে, এটাই চাই আমি। আমার বাচ্চা দুটো যেহেতু বাবা হারা করেছে, আমার বাচ্চা দুটো যেন খুশি হয়। আমার ছেলে বাবু, আবুল হোসেন বাবু, তো আমার ছেলেকে কি অপরাধী করেছিল, আমার ছেলেকে টানা হাতড়া করে দিয়ে যা গুলি করা হলো। আমার ছেলে তো কোনো অপরাধী ছিল না, কেউ কিছু বলতে পারেনি। কেস ছিল, হাজিরা দিতে এসেছিলো, হাজিরা দিয়ে চলে গেছে বাড়ি। ওই বাসে ছিল, বাসটায় টানা হাতড়া করে আমার ছেলেকে গুম করা হয়েছে বা গুলি করা হয়েছে। আমার ছেলে একটা গান দিয়ে শাঁট একটা বিনা উড়ে গেছে, আর কিছু ছিল না। তারপরে বলছে যে বন্ধু ছিল, মেলাই গলা ছিল, কী হয়েছিল, পিস্তল টিস্তল এগুলা ছিল। এগুলা কী কারণে করা হলো যে আমার ছেলেকে মারা হলো। আমার ছেলের বিচার চাই, আমরা ফাঁসি চাই তার।